নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি। অনেকেই কিন্তু জানতে চাইছেন যে এসএসসি রিভিউ পিটিশনের খবর কি, এসএসসি রিভিউ পিটিশন নিয়ে কি আপডেট রয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। অপরদিকে 3929-এর রিভিউ পিটিশনের খবর কি। তো আপনাদেরকে 3929 নিয়ে খবর দিয়েছি গতকালকে। যারা এখনও ভিডিওটি দেখেননি আপনারা ভিডিওটি দেখে নেবেন। গতকালকে বিকেলের দিকে কিন্তু দিয়েছি 3929 রিভিউ পিটিশনের ডেট ঠিক হয়ে গেছে, শুনানির ডেট। এবার হচ্ছে এসএসসি রিভিউ পিটিশন নিয়ে কিন্তু যে মামলা হয়েছে সেই মামলা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে থাকছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমে বলি এসএসসি রিভিউ পিটিশন নিয়ে একটা কিন্তু জল ঘোলা হয়েছিল এবং মিডিয়াতে কিন্তু প্রচার হচ্ছিল যে এসএসসি রিভিউ পিটিশনের তারিখ 8ই মে, যেটা গত পরশুদিন পার হয়েছে। এই 8ই মে এসএসসি রিভিউ পিটিশনের তারিখ ছিল এবং সেখানেই কিন্তু এসএসসি রিভিউ পিটিশনের জাজমেন্ট হয়ে যাবে, এরকম একটা কিন্তু মিডিয়া প্রচার করছিল। কিন্তু মিডিয়ার সেখানে একটু ভুল ছিল। সেটাও এসএসসির রিভিউ পিটিশন 8 তারিখে হয়েছে, যেটা এসএসসির বিরুদ্ধে আপার প্রাইমারির যে রিভিউ পিটিশনের মামলা, সেই মামলা সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে এক প্রকার, যেটা খারিজ করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। তো সেটাকেই কিন্তু মিডিয়া ভুলভাবে হয়তো প্রচার করছিল, সেটাকে এসএসসি শুনানির ডেট হিসাবে কিন্তু প্রচার করছিল। গতকালকে আপার প্রাইমারির এইটা নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি আপনাদের সকালবেলা, আপনারা দেখেছেন অনেকেই হয়তো। তো যাই হোক, অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। তো তাদের উদ্দেশ্যে বলি, আপার প্রাইমারি কিন্তু এসএসসির বাইরে নয়, এসএসসির আন্ডারেই কিন্তু আপার প্রাইমারি 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত কিছুই রয়েছে। তাই হেডিং নিয়ে অনেকেই উল্টোপাল্টা কথা বলছিলেন। তো হেডিংটা ভালো করে বুঝুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, তো এবারে আসি আপার প্রাইমারির কথা ছেড়ে দিয়ে এবার আসছি এসএসসির যে রিভিউ পিটিশন। এসএসসি রিভিউ পিটিশন নিয়ে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু কোনো শুনানির জন্য ডেট নির্ধারণ হয়নি এবং এই শুনানি কিন্তু কার বেঞ্চে হতে পারে এটা সম্পর্কে বলে রেখি। সাধারণত যে বেঞ্চ থেকে শুনানি হয়, যে বেঞ্চ থেকে অর্ডার আসে, সেই বেঞ্চেই কিন্তু রিভিউ পিটিশন অ্যাসাইন হয়, কেননা সেই বিষয়টিকে আরেকবার পুনর্বিবেচনার জন্য। তো সেই হেতু কিন্তু সঞ্জীব খান্না স্যার বা প্রধান বিচারপতির বেঞ্চ থেকে এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চ থেকে যেহেতু মামলাটি শুনানি রায় এসেছিল, তাই সেই বেঞ্চেই এই মামলাটি কিন্তু শুনানি হবে। কিন্তু মনে হয় এই মামলা যখন শুনানি হবে তখন হয়তো সঞ্জীব খান্না স্যার আর থাকবেন না, কেননা 12ই মে উনি লাস্ট কিন্তু জাজমেন্ট দেবেন। তারপর 13 তারিখ উনি কিন্তু ওনার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করবেন। এবারে নতুন বিচারপতি 13 তারিখ আবার শপথ গ্রহণ করবেন, তিনি দায়িত্ব নেবেন। তারপরেই নতুন প্রধান বিচারপতির বেঞ্চে হয়তো এই মামলা রিভিউ মামলার শুনানি হতে পারে। যেহেতু এখনও ডেট নির্ধারণ হয়নি, ডেট নির্ধারণ হলে বলা যেত, কিন্তু ডেট যেহেতু নির্ধারণ হয়নি, তাই সেখান থেকে কিন্তু পরিষ্কার বলা যেতে পারে যে সঞ্জীব খান্না স্যারের বেঞ্চে আরও হয়তো এই রিভিউ পিটিশনের শুনানি হচ্ছে না। তো আপনারা চ্যানেলে নজর রাখবেন, আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।